হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে চাপলা মাছের তেল ঝাল রেসিপি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো, প্রথমেই আমি চাপলা মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদ, লবণ আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এখন আমি দিলাম কড়াইতে সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু তেলটা দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। তো দেখো, তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার বানানোর রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি এখন এটাকে তুলে নিচ্ছি। তো দেখো, বাকি যে তেলটা আছে তার মধ্যে এখন আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে দেখো, এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু আমি ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো দেখো, আলুটাকে হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো লবণ। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। রেসিপিটি বানানো কিন্তু একদমই সোজা, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দেবো জল। যেহেতু আমি রেসিপিটা একটু মাখামাখাই করব, তাই কিন্তু আমি এখানে জলের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো কম করে 5 মিনিটের জন্য। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। আর ঝোলটা কিন্তু মোটামুটি ফুটে গেছে। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিব। তো দেখো, ঝোলটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা হওয়ার পরে কিন্তু মাছগুলোকে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখো, মাছগুলো দেওয়া হয়ে গেছে। আবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। একটু ফুটিয়ে নিব যাতে ঝোলটা একটু কমে যায়।
এখন আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখো ঝোলটাকে কিন্তু আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের চাপলা মাছের তেল ঝাল রেসিপি। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।